আমার স্বপ্ন পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করা। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এটার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা। সো আমার আন্ডারে এখন কাজ করছে 3 জন মেয়ে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে 3 জন থেকে 5 জন হবে, একটা সময় 10 জন হবে। তো সেই স্বপ্নটা আমি দেখি যে আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মে আমাকে দেখে মানুষ শিখবে, আমাকে দেখে যে মেয়েরা মনে করে যে হ্যাঁ আমরা হয়তো বা কিছু করতে পারবো না, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, যারা নিজেকে মনে করে যে আমি হয়তো বা অত বেশি সুন্দর না, আমি কি করবো, আমার আসলে কথা বলার মতো কিছু নেই। সো তাদেরকে আমি দেখাতে চাই যে আমাকে দেখে তারা যেন ইন্সপায়ার হয়, তারা যেন মনে করে যে মোহনা আপু পেরেছে, সো আমিও পারবো। সো এটাই আসলে। মডেলিং ইন্ডাস্ট্রির আমি একদমই না, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। কম্পিটিশনগুলো আসলে আমরা ভুলবশত গুলিয়ে ফেলি মডেলিংয়ের সাথে। দেখা যায় আমরা যখন কোনো একটা কম্পিটিশন করব, সেটা যে কোনো কম্পিটিশনে বিভিন্ন রুলস রেগুলেশন সব কিছুই থাকে, সেখানে বিভিন্ন সেগমেন্ট থাকে। সেই সেগমেন্টগুলোতে আসলে আমরা ট্রাই করি নিজেকে বেস্টভাবে উপস্থাপন করার। তো সেইখানে আমাদের ওয়ার্ক, সেইখানে আমাদের ড্রেসিং সেন্স, আমাদের ডিসিপ্লিন, ওই সব কিছুই থাকে। তো এটা আসলে কখনোই মডেলিংয়ের সাথে যুক্ত না। দেখা যায় মডেলরা আসলে খুব সুন্দর পরিপাটি হয়ে থাকে এবং কম্পিটিশনে আমরাও সুন্দরভাবে থাকি, সুন্দর সুন্দর ড্রেস স্পন্সর পাই, সেগুলোকে সুন্দরভাবে ক্যারি করি। তো তখন তারা মনে করে হয়তো বা আমরাও আসলে মডেল। সো আসলে একদমই সেরকমটা না। প্রত্যেকটা কম্পিটিশন যেরকম মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, সো মিস পিস ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা কম্পিটিশনের কিন্তু আলাদা একটা মোটো থাকে, তাদের একটা অ্যাডভোকেসি থাকে যেটা নিয়ে তারা কাজ করে। সো সেই বিষয়গুলো কখনোই আসলে লাইমলাইটে আসে না, দুঃখের বিষয় যেটা। তো দেখা যায় আমরা যখন একটু লাইমলাইটে আসে সবাই, যে উইনার হয়, হয়তো বা সে মিডিয়াতে কাজ করছে, সেই কাজটাই ফোকাস করছে। কিন্তু এই কাজের বাইরে যেহেতু আমি যেমন মিস পিস ইন্টারন্যাশনাল হয়েছি, আমি 1 বছর তাদের সাথে চুক্তিবদ্ধ হিসেবে আছি। সো তখন দেখা গেছে আমি মিস পিস ইন্টারন্যাশনালে আমি শান্তি নিয়ে কাজ করব, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। অলরেডি আমি বিভিন্ন সংস্থার সাথে কাজ করছি। সো আমার দেখা যাবে কাজের যে ধারাটা ছিল সেটা ক্ষুদ্র পরিসরে ছিল, এখন কাজের ধারাটা আসলে খুব বড় পরিসরে হবে। সো এটাই আসলে, কাজের ধারা অব্যাহত থাকবে আমার ভালো ভালো কাজের মাধ্যমে।